তোমার বিয়ে বাকিরাও উঠে যাবে, এবার আমরাও আমাদের গাড়িতে উঠে যাই। আসল ফটোগ্রাফার সামনে দাঁড়িয়ে, মানে আমাদের ক্যামেরা পিছনে হচ্ছে ফটোগ্রাফার দাদা দাঁড়িয়ে। একটু দেখিয়ে দাও। খেতে বসে গিয়েছি, এখন কটা বাজছে দেখি, এখন প্রায় 11:40 বাজে। এই গরমের জন্য পারফেক্ট। আর চিকেনটাও খুব ভালো। আমার কাছ থেকে রিভিউ নিচ্ছ, ওর কাছ থেকেও নাও। কেমন আছে ভাগনা? সত্যি ভালো হয়েছে। হ্যাঁ চলো আবার, তো চলো আমরা এবার বেরিয়ে যাই। তানিয়া কি করছো? গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালের ব্রেকফাস্ট দেখো, প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আর তার সাথে আলুও দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মাখাবো, আর এখানে দুজনের জন্য ডিম সিদ্ধ। মানে এর থেকে ভালো ব্রেকফাস্ট বোধহয় আর কিছু হয়ই না। মনে হচ্ছে কি নদীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাস্তায় জলটা জমেছে দেখো। তাও ভালো আমাদের রাস্তাটা একটু উঁচু, কিন্তু এই জায়গায় রাস্তা খুবই নিচু। এইবারই চলে এসেছি, আর মা সব রান্না করে রেখেছে। বৃষ্টির মধ্যে তো ভিজে গেছে পুরো, এত বৃষ্টি। তো মা দেখো এখানে নারকেলের বড়া ভাজছে, গরম গরম নারকেলের বড়া। আহা দারুণ টেস্টি লাগে। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর ওখানে মাইক্রোওভেনে মা একটা মাছের ঝাল দিয়েছে গরম করতে। এখানে খোকা ইলিশ বা খয়রা ইলিশের ঝাল, স্যালাড ট্যালাড কাটছে, আর মাইক্রোওভেনের মধ্যে এখানে গরম হচ্ছে। টেস্ট করে দেখো। কাটো স্যালাড। বাবা এটা কি ডাল? আবার ডাল বানিয়েছে, চাটনি, স্যালাড। তো বন্ধুরা দেখো সমস্ত খাবার মানে পুরো টেবিল ভর্তি হয়ে গিয়েছে, এত রকম আইটেম। ভাত, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, নারকেলের বড়া, চাটনি, ডাল, খোকা ইলিশের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল, স্যালাড, মানে প্রচুর আইটেম। তোমরা কখন খাবে? হ্যাঁ লেবু খাবে? গাছের লেবুও রয়েছে। সময় হয়ে গিয়েছে এখন ওরকম 6টা, প্রায় 6টাই বাজতে যায়। আমরা যে জিনিসটা প্ল্যান করেছিলাম সেইটা পুরো উল্টে গিয়েছে। তার একমাত্র কারণ বৃষ্টি। মানে আজকে এত বৃষ্টি এত বৃষ্টি, এখন বৃষ্টিটা কমেছে কিন্তু ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। আমাদের যে প্ল্যানটা ছিল যে আমরা দুপুরে, যার জন্য আমি বাড়িতে রান্নাও করিনি, ওই বাড়িতে লাঞ্চ করে তারপর বাড়ি এসে গুছিয়ে শাড়ি টাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো ফ্ল্যাট থেকে রেডি হয়ে। বর যখন ঢুকবে সেই টাইম মতো আমরাও ঢুকবো। তো সেই প্ল্যান পুরো মাঠে মারা। এখন অলরেডি 6টা বেজে গিয়েছে। তারপরে একটা যে প্ল্যান করলাম যে বরের গাড়ি করে যাব, প্রবীর বাইকে যাবে। তারপর ভাবছি না, প্রবীর আবার আলাদা যাবে, রেনকোট পরে আবারও চেঞ্জ করে ফ্ল্যাট থেকে আসবে, সেটাও একটা ঝামেলা। তো লাস্ট ফাইনালি যেটা আমরা ঠিক করলাম যে আমরা নিজেরা একটা আলাদা গাড়ি বুক করি। তাতে করে কি হবে, বরের গাড়ি মানে বরযাত্রীর গাড়ি কি হয়, তাড়াতাড়ি চলে আসবে কিংবা অনেক রাত করে আসবে, একটা আলাদা ব্যাপার থাকে। আর আমরা যদি নিজেরা পার্সোনাল গাড়ি ভাড়া করে যাই তো আমরা আমাদের সুবিধা মতো ধরো একটু বিয়ে দেখেও চলে আসতে পারি, কারণ বিয়ের লগ্ন যেহেতু রাত 2টো, বা একটু তাড়াতাড়িও চলে আসতে পারি, বা ফ্ল্যাটেও যেতে পারি। এই জিনিসগুলো আমরা করতে পারবো বলে নিজেরাই একটা গাড়ি বুক করলাম। সেই কারণে একেবারে মানে বরের গাড়ির সাথেই যাব আমরা, মানে বরযাত্রীর গাড়ির সাথেই পরপর যাব। সেই জন্য আমাদের প্ল্যান যেহেতু পুরো ভেস্তে গিয়েছে, তাই এখান দিয়েই রেডি হয়ে যেতে হবে। তো যেটা হয় ভালোর জন্যই হয়। তো এই শাড়িটা আজকে পরবো, মানে এই জন্য বলে না কোনো জিনিস নিয়ে প্ল্যানিং করতে নেই। এই শাড়িটা আমি একবারই পরেছিলাম বোধহয় পয়লা বৈশাখের দিন, আর এর সাথে তো ম্যাচিং ব্লাউজ এটাই রয়েছে। তো চলো এবারে শাড়িটারি পরে রেডি হই, তোমাদের সাথে পরে পরে আরো শেয়ার করছি। শুরু হয়ে গেল? শুরু হয়নি, শেষ হয়ে গিয়েছে। কি বলো? তুমি আবার, প্রবীর গিয়েছিল স্নানে, কারণ ও আরেকবার স্নান করলো। তো তার মধ্যে আমার মেকআপ পুরো কমপ্লিট, জাস্ট লিপস্টিক, টিপ, সিঁদুর বাকি। শাড়িটা পরে নেবো, শাড়ি পরে করা ঝামেলা, ওই জন্য আমি করে নিয়েছি। তো কেমন লাগছে মেকআপটা? এখনো তো কিছু বোঝা যাচ্ছে না। সবকিছু করা গেছে তাও বোঝা যাচ্ছে না, এবার জাস্ট লিপস্টিকটা বাকি অনলি। তোমরা বলো বন্ধুরা কেমন লাগছে? আজকে আমি এই কানের দুলটা পরবো এই ঝুমকোটার সাথে, দেখো কতটা সুন্দর দেখতে। আমি আমার বিয়ের দিনও কিন্তু এই ঝুমকোটা পরেছিলাম, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু হাতে বানানো, মানে
কেনা নয়, বানানো। আর পারলে জুয়েলারি পরবো। আর মোটামুটি মেকআপ তো কমপ্লিট হয়ে গিয়েছে, চলো এবার জুয়েলারিগুলো পরে নিই। দেখো একটা কানে পরে নিয়েছি, সোজা আছে না? আজকে একটু বড় বড় কানের পরলাম, বিয়ে বাড়ি তো ওই জন্য একটু গর্জিয়াস। তো দুজনের ফাইনাল লুক। একটু কাছে আসো। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাই তো? একদম। তো চলো আজকে আমাদের দিন না, আজকে যাদের দিন তাদেরকে দেখাবো। তার ওখানেই যাই, চলো। তো আমরা গাড়ি করে ডিরেক্ট বরের বাড়ি যাচ্ছি, তারপর বরের গাড়ির সাথে সাথে আমরা যাব। এই যে রেডি। কার বিয়ে আজকে? হ্যাঁ কার বিয়ে আজকে? আরে তোমার গোপালেরও বিয়ে? দিয়ে দেবো। তোমার বিয়ে? কই বর, কই বরকেই তো দেখলাম না। বাহ, মানে হচ্ছে বর সব যাবে, তো আমরাও হচ্ছে গিয়ে যাবো একসাথে বরের গাড়ির সাথে সাথে। হ্যাঁ সবাই রেডি? সবাই রেডি। এই কোল বর হ্যাঁ না এই আসল বর? গোপালেরও আজকে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ। একটা মেয়ে দেখে। কি গোপাল, তাই তো? হ্যাঁ রাজি। গাড়িতে চান কত লাগে? তো এই যে বরের গাড়িতে বর উঠে গিয়েছে, বরযাত্রী যারা যারা বরের সাথে যাবে তারাও উঠে গিয়েছে, বাকিরাও উঠে যাবে। এবার আমরাও আমাদের গাড়িতে উঠে যাই, সোজা যাবো কোথায় হচ্ছে বলো তো? বিয়ে বারাসাতে। চলো তারা সাবধানে যাও, তাহলে আমরাও আসছি। এখান থেকে নমস্কার করা হলো, এবার আমরা সোজা বেরিয়ে যাবো। কালী মন্দিরে প্রণাম করে নেওয়া হলো, চলো। আমরা সব বরযাত্রী। দাদু কত অ্যামাউন্ট কত? আচ্ছা এই 1 টাকাটা থাক, 10,000 টাকা পরে দিচ্ছি। 10,000 টাকা দিয়ে এখন টোলে আটকে গাড়ি টোলে আটকে গেছে। এদিকে আয়, টোল দিতে হচ্ছে। ও দাদা একটু এদিকে এসো তো। মলাদা
এই তো একটু লাইন এসে দিন দেখি পরে হচ্ছে তাহলে এখন দাঁড়িয়ে খাচ্ছে ওরা আচ্ছা জামাই চলে যায় এই নিচে তোকে দেখে দাও আইলো পোনানি এটা কি পোনানি এই পোনানি তিনের বাক্সে 12 টাকা তিনের বাক্সে 12 টাকা পোনানি এইখান থেকে হবে গাইডেন দিলা ভিতরে গেছে সেটেলমেন্ট হবে চলো গরম লাগছে ভিতরে গেছে সেটেলমেন্ট হবে এটা হবে তারপর বিয়ে বাড়ির মধ্যে ঢুকে সোজা কিন্তু চলে এসেছিলাম নতুন বউয়ের জায়গায়, মানে তানিয়ার কাছে। এই যে দেখো তানিয়াকে কত বেশি মিষ্টি লাগছে, লাল টুকটুকে বউ লাগছে। দেখা হওয়া মাত্রই জড়িয়ে ধরলো আর বলছিল খুব টেনশন হচ্ছে, প্রত্যেকটা মেয়ের বিয়ের দিনে অনেক টেনশন থাকে। তো আমি বললাম একদম টেনশন করো না। তো এই একটু গল্পগুজব করছিলাম, আমি বললাম চলো আজকে হাসি মুখে শুধু ছবি তুলে যাও। শীতের সময় বিয়েটা করতি তোর? ও আমার সাথে পাল্লা দিয়ে তোমরা এত ভালো আছো কি করে? মানে বাড়ি একদিন চলো কি হলো বন্ধু, এত দেরি কেন তোমার? কবির বলতে শীতকালে রে করতে নিজে কি করবি এত কাল সেইটা বস জিজ্ঞাসা কর ক্লাস নেই না তোমার একটু ক্লাসটা ঢুকিয়ে দে তোর মধ্যে। এক এক করে বরের সব বন্ধুরা আসছিল, মানে প্রবীরেরও সব বন্ধুরা আসছিল। তারপর কিন্তু বরমশাই চলে গিয়েছিল ফটো সেশনে। তো আমরাও নিচে চলে এসেছিলাম বরের সাথে ছবি তুলবো বলে। এই যে এখানে বৌদি রয়েছে, আমি বললাম চলো বৌদি আমি আর বরকে নিয়ে একসাথে ছবি তোলা হোক। তারপর চলে এসেছিলাম স্টার্টার কাউন্টারে। এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি ছিল। বাইরে আসতে হল, মানে এই সময় লোকের প্রেশারটা বেশি, প্রচুর লাইটের গরম, তো পকোড়া খেয়ে তারপর যাবো। বিয়ের লগ্ন ছিল রাত 2টোয়, মানে বর বউ দুজনকেই কিন্তু এতটা রাত অপেক্ষা করতে হবে। ওরই যুদ্ধ। তো বরের সাথে ফাইনালি বসেছি বৌদি আর আমি, মানে এতক্ষণ করে ছবি তোলার সুযোগ পাচ্ছিলাম না। কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? এটা আমার বলা যাবে না, বলা যাবে না এটা এখন এইভাবে। এখন খুবই নার্ভাস আছে। রিসেপশনের দিন মানে অনেস্ট রিভিউ নেবো, ঠিক আছে? তো এখন সব মানে ফটো সেশন হচ্ছে, চলো এবার বউয়ের ওইদিকে যাই। তো এবার কাপেল মানে আমরা দুজনে মিলে একটু ছবি তুলছি, মানে আমাদের ক্যামেরা পিছনে হচ্ছে ফটোগ্রাফার দাদা দাঁড়িয়ে, একটু দেখিয়ে দাও। তাকে পিছনে রেখে দিয়ে আমরা ভিডিও করি। আচ্ছা এবার তাকেই সুযোগ দেওয়া হবে। খেতে বসে গিয়েছি, এখন কটা বাজছে দেখি, এখন প্রায় 11:40 বাজে। তো আজকে প্রান্তদার বিয়ের মেনুতে রয়েছে নানপুরি, চানা মশলা, এগ টেবিল, স্যালাড, সস, আফগানি পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড হজমোলা। দারুণ দারুণ মেনু। চলো এবার কবজি ডুবিয়ে একদম খাওয়া দাওয়া করতে হবে। সাদা প্লেট পড়েছে তোমার। এই এবারে বিয়ের গান বাজছে, এতক্ষণ বাজেনি। আর এখন রাত প্রায় 11:15 বাজতে যায়, তাই না? অল্প নানপুরি একদম গরম গরম, এত রাতে খাচ্ছি একদম গরম, সাথে চানা মশলা, স্যালাড। ডিমের টেবিল চলে এসেছে, গরম গরম ডিমের টেবিল। চলে এসেছে আমাদের আফগানি পোলাও, এটা ফার্স্ট টাইম খাবো আজকে। চিকেন লেগ পিস পড়ে গেছে আমার, ওয়াও। থাক থাক, আর না না না, লেগ পিস পড়েছে, দেখো ঝরে ঝরে পড়ছে। বাহ দারুণ তো, হাড্ডি থেকে দেবে তা। হ্যাঁ একটু গ্রেভি দাও। কেমন খাচ্ছ? দারুণ, পোলাওটাও দারুণ, একদম মানে হালকা, এই গরমের জন্য পারফেক্ট। আর চিকেনটাও খুব ভালো। আমার কাছ থেকে রিভিউ নিচ্ছ, ওর কাছ থেকেও নাও। কেমন হয়েছে ভাগনা? সত্যি ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। প্রত্যেকটা রান্না একদম গরম গরম ফ্রেশ। আজকে কোনো খাবার নষ্ট নেই, দেখো সব ফিনিশ। আমি লাস্টে চাটনি পাবড়। তোমার এখনো মাংস বাকি। হ্যাঁ চলো আবার, তো চলো আমরা এবার বেরিয়ে যাই। অনেকটা রাত তো না গো, গাড়ি নিয়ে এসেছি তো ওই জন্য চলে যেতে হচ্ছে। বাইকে করে আসলে আবার আসা যেত। ভালোভাবে বিয়ে করো, কংগ্রাচুলেশন।
এই জায়গাটায় কিন্তু বিয়ের মণ্ডপ সমস্ত কিছু কিন্তু গোছানো রয়েছে। আর আমরা চলে গেলেও কিন্তু বিয়ের ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু দেখতে থাকো। মারার মধ্যে দিয়ে মারার মধ্যে দিয়ে আচ্ছা আমি নিচ্ছি। উপরের দিকে তুলে দেবো ওখান থেকে আমরা এখন এসেছি ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটে আসারই প্ল্যান ছিল, বাট কী জন্য এসেছি তোমাদের দেখাচ্ছি, চলো উপরে যাই। আমরা বাড়ি ফিরে যাবো বলে সরো দেখাই, বাকিটা জলও রেখে গিয়েছে, এই যে জলও রেখে গিয়েছে, কিন্তু আমরা ফিরে যাব। যেহেতু গাড়ি নিয়ে এসেছি, গাড়ি ভাড়া করে, গাড়ি ছেড়ে দিলে আমাদের কাল ট্রেনে করে যেতে হবে, আর এই গরমে ট্রেনে যাওয়া মানে শেষ। তো যেহেতু এসেছি ফ্ল্যাটে, দেখো বিছানা টিছানা সব এরকম করে, এগুলো গোছাবো, এখানের খানিক জিনিস গোছাবো, শাড়িটা চেঞ্জ করবো, গয়নাগাঠি খুলবো, দেন হচ্ছে যাবো, আধা ঘন্টা টাইম লাগবে। এই যে আমাদের জিনিসপত্র যা ছিল সব গুছিয়ে নিয়েছি, জুতো টুতো হেনা তেনা। আর এই ফ্যানটাকে নিয়ে যাচ্ছি ওই বাড়ির জন্য, এখানে ফ্যানটা পড়েই ছিল, ফ্যানটা কোনো কাজে লাগে না, এখানে অলরেডি দুটো ফ্যান। আর এই বড় কড়াইটা এখানে দিলাম। চলো চলো, খুব কষ্ট হচ্ছে। গাড়িতে সব ঢুকিয়ে নিলাম মালগুলো, চলো এবার বেরিয়ে যাবো। এখন ওয়েদারটা কত ভালো লাগছে, হ্যাঁ এখন খুব ভালো হয়ে যাচ্ছে। এখন যদি বাইক নিয়ে আসতাম তাও আমরা বিয়ে বাড়িতে এই জামা প্যান্ট পরে চলে যেতাম, বলো। অনেক রাত হয়ে গিয়েছে, তাই আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, বাড়ি ফিরে যাচ্ছি। আর সকাল থেকে মানে পরদিন সকাল থেকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করেছি, দেখতে পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। আমরা চলে এসেছি এখানে, বউ আসবে, বড় বউ নতুন আসবে, তো কাকিমার হাতে একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু বুঝিয়ে দাও গরম করতে হবে, দুধে আলতা, তারপর আলুর ধান, গরম ডালা, কলসি, মিষ্টি জল, এগুলো সাদা কাপড়ের উপর পাওয়া যায়, মানে আলতা পায়ে যায় আসবে। বর বউ চলে এসেছে, নতুন বউ গৃহপ্রবেশ হবে। তো অনেক, এখন কটা বাজে ওরকম বোধহয় 11:30 মতো বাজছে। তো আমাদের ঠিক সময় বলে দিয়েছিল। ওদিকে আছে বাজার বাজার সাত পারে সামনে বাজাচ্ছে এখানে এখানে তানিয়া কি করছো? এবার দেখো মনে ও ঠিক চলে যাবে দেখবি। আজকে ওই বাড়ি থেকে রান্না করে বাবা সব পাঠিয়েছে। এই দেখো ইলিশ মাছের ঝাল, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছ আমি মানে কালিয়ায় খাবো না বলে আমার জন্য ভাজা দিয়েছে, মোরলা মাছ ভাজা, ডিম পোড়া ট্যাংরা, এটা হচ্ছে ওল দিয়ে, আর মাছের তেল ভাজা রয়েছে, ইলিশের তেল ভাজা। আর ভাতটা শুধু বাড়িতে বানিয়ে নিয়েছি। তো চলো এবারে লাঞ্চটা করি। আবার আম আছে। এখন কটা বাজে? 3টে বাজছে। 3টে অবধি আমরা উপোস ছিলাম, মানে কিছুই না, না খেয়েই ছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবারে